কি করছেন কি? হ্যাঁ, তো তারা কিসের আপনার? আজ তো আপনাকে আমার অডিশনটা নিতেই হবে। আপনি কিন্তু আজ তো আপনাকে আমি দেখিয়ে দেব যে তীর কথা শুনে আপনি আসলে কাকে রিজেক্ট করেছেন। दिल को हजार बार रोका रोका रोका, दिल को हजार बार टोका टोका टोका, दिल है हवाओं का झोंका झोंका झोंका, दिल को बचाना धोखा न खाना, धोखा है प्यार यार प्यार है धोखा। কি আমার থেকে চোখ ফেরাতে পারছিলেন না, তাই তো? এবার আপনি বুঝতে পারবেন আমি আপনার কোম্পানির ইভেন্টের জন্য কতটা পারফেক্ট ছিলাম তো? না, পারফেক্ট ছিলেন না। আরে তীরের ভূত দেখছি আপনার মাথা থেকে নামছেই না। এখনো ওর শেখানো কথার মতোই আপনি চলছেন। শুনুন, আমি কারো শেখানো কথা বলি না, ওকে? তীরের কথা শুনলে কিন্তু আপনি খুব বড় ভুল করবেন। ও যা করছে জেলেসি থেকে। ও আমাকে খুব হিংসা করে, আমার সব কিছুকে হিংসা করে। আমি তো জানি ও না করে দিয়েছে আপনাকে, নাহলে আপনার মতন বিজনেসম্যানের চোখে কি করে আমার মতন ডায়মন্ডকে চিনতে পারেন না? সবটা আমি বুঝতে পারছি। শুনুন, আপনার দি আমাকে রিজেক্ট করতে বলেনি। মিথ্যে কথা বলবেন না প্লিজ। ও নিজে একটা ভেঞ্জি টাইপ তো, তাই ওর জ্বলন হয় আমাকে দেখে, আমার বিউটিকে দেখে। তাই আপনার তো দেখছি খুব কনফিডেন্স, একটু বেশি কনফিডেন্স। ইয়েস, আর এই প্রফেশনের জন্য এটাই দরকার। বলুন, আপনি ইমপ্রেসড তাই না মিস্টার চ্যাটার্জি? আপনি কিন্তু এবার চাইলেই আমাকে শো স্টপার বানাতে পারেন। অ্যান্ড আই রিয়েলি ওয়ান্ট টু বি। বলুন না প্লিজ, আমাকে কেমন লাগছে? শুনতে চান আপনাকে কেমন লাগছে? শুনুন, হরিবল লাগছে, বিচ্ছিরি লাগছে, বিচ্ছিরি। ইউ স্টুপিড। আপনার দি আপনাকে সিলেক্ট করতে বলেছিল, বাট আমি আপনাকে সিলেক্ট করিনি, বিকজ ইউ আর নট আপ টু দ্য মার্ক। আপনাকে আমার একটুও বিউটিফুল মনে হয় না, কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয় না। আমার আপনাকে খুব বিচ্ছিরি লাগে। ইউ আর ভেরি ভেরি আগলি মিস ছিলাম। ঝিলম বললো ওর ফোন এসেছে, কিন্তু গেল কোথায় ও? ব্রতদা, তুমি কি কাউকে খুঁজছো? ঝিলম বললো যে ওর একটা ফোন এসেছে, কিন্তু ও তো এখানে নেই, গেল কোথায় ও? ব্রতদা, আমার মনে হয় তুমি ঝিলির জন্য একটু বেশি চিন্তা করছো, তাই না? আমি জানি না ঝিলি তোমায় কি বুঝিয়েছে, কিন্তু দিকে কোনোভাবে দূরে সরিয়ে দিও না ভুল বুঝে। এই সময় দির তোমাকে সবচেয়ে বেশি প্রয়োজন ব্রতদা। পারলে এই ছোট বোনটার কথাটা একটু মনে রেখো। ব্রতদা প্লিজ, তুমি দির সাথে কথা বলো। যে কথাগুলো হয়তো ও আমাদেরকে বলতে পারে না, সেই কথাগুলো ও তোমাকে বলতে পারে, প্লিজ। ও আর একটা কথা, ঝিলিকে এতটাও বিশ্বাস করো না যাতে পরে কোনো সময় তোমায় কষ্ট পেতে হয়। যে নিজের দিকে আপন করে নিতে পারলো না, সে কিনা অন্য কাউকে আপন করে নিতে পারবে? এই আপনি নিজেকে কি ভাবেন বলুন তো? কি ভাবেন? হ্যাঁ, আপনি আমাকে আগলি বললেন, বিচ্ছিরি বললেন, আর আমার দি কি খুব সুন্দর নাকি? শাট আপ। নো, আই ওন্ট। ইউ টেল মি, এমন কি আছে দির মধ্যে যেটা আমার মধ্যে নেই? অনেক কিছু। শুনতে চান? ভদ্রতা আছে, ভ্যালুজ আছে, এথিক্স আছে, অনেস্টি বলছেন, অনেস্টি আছে। আপনার দিদি যাই হোক না কেন আপনার মতো শর্টকাট নিয়ে বড় হতে চায় না, পরিশ্রম করে সবাইকে ভালো রাখতে চায়। বুঝছিলাম, আপনি প্রমাণ করে দিলেন আমি ভুল ছিলাম, ভুল ভেবেছিলাম। আপনি সত্যি, আপনি আপনার দিদির মতো নন, আর কোনোদিনও হতেও পারবেন না। আপনার দিদি যাই হোক না কেন আপনার মতো লোভী, চিপ না। আপনি আমাকে যা বলছি ঠিক বলছি। আপনি আমার থেকে বয়সে কতটা ছোট জানেন? আমাকে আপনি কেন ইমপ্রেস করতে এসেছেন সেটা আমি জানি না, বুঝি না। আপনি আমার টাকা পছন্দ করেন মিস ঝিলম, আপনার টাকা চাই তাই না? আপনার সাথে আপনার বিয়ের এটাই তফাৎ।
আপনার দিয়ের কাছে সেলফ রেসপেক্ট টাকার থেকে অনেক বেশি দামি। এই চুপ করুন তো, লেকচার দেবেন না। এইসব দি মাথা খেয়েছে না আপনার, বলে বলে দি আপনাকে বুঝিয়েছে আর আপনি বুঝেও গেছেন। দিকে বোঝা কি অতই সহজ? দিয়ের সাথে থেকে দুটো লেকচার শিখেছেন। আসলে দি কি সেটা তো চিনতে পারেননি এক ফোঁটাও। আমি না দির সাথে জন্ম থেকে আছি, দির সাথে খাচ্ছি, বসছি, ঘুমোচ্ছি, উঠছি। আমি জানি দি আসলে কি জিনিস। ও চিরকালই ওরকম দুঃখী আত্মা সেজে লোকদের বোকা বানায়। দিয়ে একটা ভালো মানুষের মুখ করে ওরকম কেঁদে কেটে ইজিলি লোকদের বোকা বানিয়ে দেয়। আর লোকজন এতই বোকা যে বুঝতেই পারে না। আসলে কি জানেন তো মিস্টার চ্যাটার্জি, আমরা ওই ন্যাকা বোকা টাইপ মেয়েদেরই খুব ভালোবাসি। খুব সহজে তাদের ফাঁদে পাও দিয়ে ফেলি, যেমন সবাই ওই দিয়ের ফাঁদে পা দিয়েছে। কিন্তু জানেন তো, আমার ভেবে স্যাড লাগছে যে আপনিও দিয়ের ফাঁদে পা দিয়ে দিয়েছেন। এবার দেখুন দি আপনাকে কিভাবে ইউজ করেন। আপনি এইভাবে আপনার দিদির সম্পর্কে বলছেন? ইয়েস, বলছি। ছোট থেকে ওর কথা শুনে শুনে আর ওর হুকুম মানতে মানতে আই এম টায়ার্ড। আমি আর ওকে আমাকে ইউজ করতে দেব না, সেলফিশ মহিলা একটা। আপনার দি এতদিন টর্চার সহ্য করেও ওই অফিসে পড়ে আছে কেন জানেন? যাতে আপনাদের ভালো রাখতে পারে। বাহ, আর ওকে আপনি সেলফিশ বলছেন? সেলফিশ আপনি, তাই জন্য আপনি ওনার নামে এই কথাগুলো আমাকে বলছেন। আপনাকে বোঝানো তো দেখছি ইম্পসিবল। দি বেশ ভালো রকম ব্রেন ওয়াশ করে দিয়েছে আপনাকে। আপনি তো এবার ওর নামের মালা জপতে শুরু করে দিয়েছেন। গুড, ভেরি গুড। আর একটাও বাজে কথা বলবেন না। না না না, আপনি তো দিয়ের পাল্লায় পড়ে গেছেন, আমি আর কি বলবো। শুধু একটাই কথা, দি যখন আপনার কাছে এতই ভালো, তখন ওই বাড়িটা আপনি নিতে চাইছেন কেন? নাকি কোনো স্পেশাল ডিল হয়েছে আপনার দিয়ের সাথে? কি বললেন? বলুন বলুন, সত্যিটা বলুন। ইম্পসিবল, ডিসগাস্টিং। হ্যাঁ, আপনার দিদির সাথে আমার ডিল হয়েছে। খুশি? বেরোন তো আপনি আমার গাড়ি থেকে। আচ্ছা, এই স্পেশাল ডিলে এত বড় বাড়ি, কোটি টাকার প্রপার্টি দির থেকে পাবেন বলে দির নামে এত ভালো ভালো কথা। আচ্ছা, আর আমি আমার ড্রিমসের কথা বলছি বলে লোভী হয়ে গেলাম। গ্রেট। ধুর, আপনি কি বলবেন, আমি নিজেই নেমে যাচ্ছি। বাট আই সোয়্যার, একদিন আপনি বুঝবেন যে আপনি কাকে রিজেক্ট করেছেন। ও আমাকে আগলি বললো, আমাকে আগলি বললো। ও জানে না তো আমি কে। আমি মিস ফ্রেশার্স, আরে চ্যাম্পিয়ন। আমি 4 বার শারদ সুন্দরী হয়েছি। ও আমাকে দেখাবে। এবার আমি ওকে দেখিয়ে দেবো আমি কি করতে পারি। মণিমা, আকাশের মা। মণিমার সাথে মামুর ভুল বুঝাবুঝি হওয়ায় ছোট্ট আকাশকে ছেড়ে মণিমা চলে যেতে বাধ্য হন। তারপর মামু এই বাড়ি ছেড়ে সব প্রপার্টি বিক্রি করে 7 বছরের আকাশকে নিয়ে বিদেশ চলে যান। এই ধরুন 34 বছর আগেকার কথা বলছি। তখন মনে হয় আপনারা এই বাড়িতে আসেননি। আকাশের জন্ম, ওর ছেলেবেলা, ভালো মন্দ সমস্ত স্মৃতি, তার থেকেও বড় কথা ওর মায়ের সাথে কাটানো সময়, সব কিছু এই বাড়ির সাথে জড়িয়ে।